আজকে এই বাংলাদেশে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ঢুকতেছে। সরকার তো দেশ চালানো নিয়ে ব্যস্ত। এত কিছু খবর কেমনে রাখবে? যারা দূরদর্শী নজর দিয়ে দেখতে পারে, চিনতে পারে, জনগণকে তারা সতর্ক করে দিচ্ছে ইসকন একটা নিষিদ্ধ সংগঠন আমার বাংলাদেশে ঢুকে পড়েছে মানুষকে ঈমান হারা বানাইবার জন্য। খুব সাবধান হয়ে যান। তাদের একটা স্লোগান হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারাইল দিগদাইর আতহারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি
দুনিয়ার কাজ থেকে ফারেক করে একটা দ্বীনি কাজে অংশগ্রহণের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একখানা আয়াত এবং আল্লাহ রসুলের একখানা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং রসুলের হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে, আজকে এই অংশগ্রহণ করাকে কবুল ও মঞ্জুর করে নেন। যেই আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন ঈমানদার বলে, পরামর্শ দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা পরামর্শ। এক নম্বর পরামর্শ হইল তোমরা আল্লাহকে ভয় করো। দুই নম্বর পরামর্শ হইল সাদিকিন যারা আছে দুনিয়াতে, এই সাদিকিন দেখে দেখে তোমরা তাদের সাথী হয়ে যাও। যেই হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, ওই হাদিসে রসুল বলেন, পৃথিবীর জমিনে একজন মানুষ যাকে যে অনুসরণ করবে, যার সাথে যার মিল থাকবে, সাদৃশ্য থাকবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। এখানে মিল বলতে মনের মিল শুধু বোঝায় নাই, আচার আচরণের মিল, দৃশ্যের দেখার মিল, পোশাক আশাকের মিল, তার নৈতিকতার মিল, যে কোনো দিক থেকে আদর্শের মিল, যার সাথে যার মিল থাকবে তার সাথেই তার হাসর হবে। একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া ওই মানুষটার ব্যাপারে রিপোর্ট পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তুমি কোন অবস্থায় তার জান কবজ করেছ? আল্লাহ কি জানেন না? আরো জোরে কন। আল্লাহ তো জানেন, এর পরেও জিজ্ঞাসা করেন। কারণটা কি? কারণ হলো, জিজ্ঞাসা করার কারণ হইল, আমরা যে এই দুনিয়াতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইবার আগেই এই ফেরেশতাদের সাথে একটা আলোচনা হয়েছিল। এই বিষয়টা তো আপনারা জানেন। তারা বলেছিল ওই মানব জাতিকে দুনিয়াতে পাঠায় লাভ কি? ওরা মারামারি, কাটাকাটি, রক্ত ফেসাদ এ সমস্ত করবে, রক্ত জড়াজড়ি করবে। আল্লাহ পাক মুমিন বান্দার কোন নেক আমল দেখলে আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদেরকে দেখান যে ওদের মধ্যে মারামারি করার যোগ্যতা আছে, এর পরেও আমার ইবাদত করে, আল্লাহ খুশি হয়ে যান। তো আজরাইল যখন রিপোর্ট পেশ করে, আল্লাহ দুনিয়াতে আমি একজন মানুষের জান কবজ করেছি, তার শেষ হালতটা ছিল এমন, মুখে দাড়ি ছিল, পোশাক আশাক ঢিলে ঢালা পোশাক ছিল, পকেটে একটা মেসওয়াক ছিল, তসবিহ ছিল, মাথায় টুপি ছিল। আল্লাহ পাক জানায় দেন, এতে প্রমাণ হয়ে গেল আমার রসুলের উম্মত। আর যদি রিপোর্টটা পেশ হয় এভাবে যে তার মুখে দাড়ি নাই, পরনে পাঞ্জাবি, সুন্নতি পোশাক নাই, গর্দমের মতো হাফ প্যান্ট পরে হাঁটতেছে রাস্তায় সকালে ব্যায়াম করে, হাজারা নাই, আধুনিকতার ছোঁয়া পাইছেন উনি।
আধুনিকতায় নাকি তারে সইছে, আধুনিকতার ছোঁয়া, এই আধুনিকতায় সইয়া ল্যাংড়া করে আসছে। এমন আধুনিকতার দরকার কি আছে কোন? যেই আধুনিকতায় ছইলে ইজ্জত থাকে না, ওই আধুনিকতার দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা কামিয়াব হতে পারবে দুইটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে। এক নাম্বার গুণ, আল্লাহকে ভয় করবা। নতুন যারা আসতেছেন ভাই, পিছন দিয়ে অনেক জায়গা আছে, পিছন দিয়ে অনেক জায়গা আছে, বসার পরিবেশটাকে আমরা খুব সুন্দর করে রাখবো, খুব সুন্দর করে রাখবো। ছোটোবেলায় যখন বাজারে যাইতাম, সাপের খেলা দেখাইতো বাজারে বাজারে, তো এই সাপের খেলা দেখার সময় এভাবে খার হইয়া দেখতাম। আমরা আসলাম, এই দলের লোক আসলাম আমিও, তো দেখার সময় খার হয়ে দেখুন লাগতো কেন? কারণ কোন সময় সাপ কার দিকে লাভ দেয় এটা ঠিক নাই, আগের থেকে পজিশন ধরে দাঁড়ায় তাকে দৌড় দেওয়ানোর লেগে। ওয়াজ মাহফিলও কি এরকম কোনো ভয় আছে? কারো এ দেখার দরকারটা কি? জাগা তাক যাবে কারো এমকের লেগে। ওয়াজ মাহফিল আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের আলোচনা, এখানে বসার পরিবেশটাকে যে সুন্দর করে দিবে, যে নিজ দায়িত্বে সমস্ত মাহফিল সুন্দর করে, আল্লাহ পাক তার মন দিল সুন্দর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকদের সাথী হয়ে যাও। এখানে আল্লাহকে আমরা কিভাবে ভয় করব, এই বিষয়টা মোটামুটি আমি বহু জায়গায় আলোচনা করেছি। আল্লাহকে সবসময় ভয় করা, যে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমরা দেখেন কিনা? আল্লাহ আমাকে দেখতেছেন। তা আল্লাহকে দেখায়া দেখায়া তুমি তোমার বাবার সামনে একটা কাজ করতে, নির্লজ্জ কাজ করতে লজ্জা পাও, নিষিদ্ধ কাজ করতে তোমার মার সামনে তুমি লজ্জা পাও। মা বাবার সামনে যদি তুমি লজ্জা পাইতে পারো, মহান আল্লাহর সামনে কেন লজ্জা পাও না? কোনো মানুষ কি কোনো সম্মানী মানুষের সামনে চুরি করবে? কাউরে দেখায়া করবে? আল্লাহ পাক কি আমাদেরকে দেখেন কিনা? দেখেন না। ভয়টা কি পরিমাণ হওয়া চাই, কি সুরত হওয়া চাই? একজন পীরের দরবারে একদল মুরিদ থাকে, এই মুরিদেরা পীরের খেদমত করে, পীরের হুকুম মেনে চলাফেরা করে। তো কিছুদিন পরে সব মুরিদ একসাথে পীরের কাছে গেছে, হুজুর বহুদিন ধরে থাকতেছি, এখন তো বাড়ির যাওয়ার সময় হয়েছে, তো কিছু দেয়া দেন। কিছু দেয়া দেন বলতে খেলাপতি, খেলাপতি লাগতো না? তো হুজুর বলতেছেন কিছু দেয়া দিতাম। বলে হ, যে আমি একটা পরীক্ষা নিয়ে লই। কিভাবে? প্রত্যেককেই এক হাত লম্বা করে একটা রশি দিছে হাতে। এই রশিটা এমন জায়গায় গিরা দিবা, রশিটার মধ্যে কয়েকটা গিরা দিয়ে আনো, এমন জায়গায় গিয়া গিরা দিবা কেউ যেন না দেখে। সবাই যার যার মতে চলে গেল, একজন আর একজনের চোখের আড়ালে। কেউ গর্তের ভিতরে গিয়া গিরা দিয়ে নিয়ে আসছে, কেউ পানির তলে ডুব দিয়া গিয়া গিরা দিয়া নিয়ে আসছে, কেউ ঘরের দরজা বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে গিয়ে গিরা দিয়ে নিয়ে আসছে। এইভাবে এক একজন যার যার কৌশল মতে গিরা দিয়ে হুজুরের সামনে পেশ করলো। একজন লোক গিরা সারা আনছে, হুজুর বললেন সবাই গিরা দিল। এটা কি মোবাইল? আল্লাহ না, এক জাতের মোবাইল বাইর হইছে, মাটির তো অলুতি কাফে এটার আওয়াজ। সবাই গিরা দিল,
একজন গিরা দিতে পারে নাই, তুমি পারো নাই কেন? হুজুর বলেন যে আমি এমন জায়গা পাই নাই, অনেক চেষ্টা করছি লুকাইবার, কিন্তু এমন জায়গা পাই নাই যে কেউ দেখে না। কেউ গিরা দিল গর্তের ভিতরে, কেউ গিরা দিল ঘরের দরজা বন্ধ করে, কেউ পানির নিচে গিয়া গিরা দিয়া দিল। পীর সাহেব শর্ত দিয়েছেন এমন জায়গায় গিরা দিবা কেউ যেন না দেখে। এমন জায়গায় গিরা দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, পানির নিচে গেলাম কিন্তু পারি নাই, গর্তের ভিতরে গেলাম সেখানেও আমি পারি নাই। হুজুর ঘরের দরজা বন্ধ করেও দেখলাম, দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার নজর হয় আল্লাহ তো আমারে দেখেন। আপনি বলেছেন কেউ যেন না দেখে, এই শর্ত মোতাবেক গিরা দিতে হবে। হুজুর আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারি নাই, এই জন্য গিরা ছাড়াই রশিটা রাখলাম। আর যারা গিরা দিয়েছেন তারা কেমনে দিয়েছেন? চোখের আড়াল মানুষকে চিন্তা করেছেন, কেউ দেখে নাই, গিরা দিয়ে দিয়েছেন। হুজুর বলেন একজনকেই পাইলাম খেলাফতি দেওয়ার মতো, আমি একজনকেই দিয়ে দিলাম। কারণ যেই মানুষটা সব সময় আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন এমন ধারণা করে জীবন যাপন করেন, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করে না। আল্লাহ কি সব জায়গায় আছেন না নাই? আর জোরে কোন। একদল মানুষের দাবি হইল আল্লাহ সব জায়গায় থাকে না, এমন একদল আছে না নাই? জুসের সুরে কুয়ালায় কয় আছে, আমরা জিগাইলে পরে এটা কুয়ালায়, কিন্তু আসলেই তো আছে। নামদারি যারা, যাদের নাম পরিচিত হয়েছেন আহলে হাদিস ভাই, এই আহলে হাদিস যারা, তারা বলেন আল্লাহকে তোমরা বাথরুমে কেন আনো? বাথরুমে কি আল্লাহকে আনা যাবে নাকি? বলেন না না। তাহলে এদের ধারণা হলো বাথরুমের ভিতরে আল্লাহ নাই, এটা হইলো তাদের ধারণা। আল্লাহ তো শুধু পবিত্র জায়গার মধ্যে থাকবেন, অর্থাৎ শুধু মসজিদ। কথা বুঝে যাইতেছে? এদের ধারণা হইলো সব জায়গায় আল্লাহ থাকে না, এটা হলো বাটপারি একটা ধারণা। কারণ হলো আল্লাহ যে জায়গায় নাই, আল্লাহ যখন দেখে না ইচ্ছা মতে গুনাহ করতে পারবো। কথা বুঝে যাইতেছে নাকি? এটা হইলো এদের বাটপারি একটা ধারণা। সাবধান, এদের কথা কানে নেওয়া যাবে না। খুব ভালো করে দেখেন, খুব ভালো করে জেনে রাখেন, একটা প্লেট যখন আপনার চোখের সামনে থাকে, খানার প্লেট, এক জায়গায় মাছ, এক জায়গায় একটা কাঁচামরিচ, এক জায়গায় থাকবে একটা শসা। ওই যে প্লেটটার মধ্যে আছে, পুরা প্লেটটা আপনার সামনে আছে না নাই? কোন জায়গা দেখতে কি আপনার কষ্ট হয়? মহান মাওলা আমার আল্লাহর নজরে এই পৃথিবীর সবকিছুই তো আছে, আল্লাহ কি হাজির হতে হবে নাকি? মাওলার নজরে সবকিছু আছেন, মাওলার নজরে সবকিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পানির নিচে গেলেও যে নাকি গভীর সমুদ্রের নিচে একটা পাথরের নিচে একটা ছোট্ট পোকা, ওই পোকাটাকেও মাওলায় দেখেননি না? দেখেন না? তাহলে তুমি বাথরুমে গেলে আল্লাহ দেখবো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় দেখেন, এটা বিশ্বাস করা এবং মনে মনে ধারণা রাখা, ধারণা রেখে আল্লাহকে ভয় করে জীবনযাপন করার কথাই আল্লাহ আদেশ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমনে ভয় করা লাগে এই আলোচনা আমি বহু জায়গায় করেছি। কেন ভয় করব এটাও করেছি। আল্লাহর ক্ষমতা আছে না নাই?
আমি আর একটু বলে ফেলি, এই পৃথিবীর জমিনে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে, মনে করেন একজন মানুষের গড়ে অভাব দেখা দিল, তার বাজার করার মতো পয়সা নাই, কাজ করার মতো সুযোগ নাই, এমন একজন ব্যক্তিকে যদি কেউ 1000 টাকার একটা নোট দেয়, না বাজার করে বাচ্চাদেরকে খানা খাওয়াও, এই যে টাকাটা দিলাম আমাকে আর ফেরত দিতে হবে না। যাকে 1000 টাকা দেওয়া হলো, যে দিল তার প্রতি সে খুশি হবে কিনা? 1000 টাকার বাজার করলো, মনে মনে এই খানা খাওয়ার সময়ও তার কথা মনে হবে, খানা খায় ঘুমাইবে তার কথা মনে হবে। বাজারে যদি আরেকদিন তার সাথে দেখা হয়, তারে সালাম দিতে কি ভুল করব নাকি? সালাম দিবে, মুসাফা করবে, জিজ্ঞাসা করবে কেন আসলেন? যে বাজারে আসছিলাম, একটা বাজারের ব্যাগ বড় হয়ে গেছে, রিক্সা খুঁজতেছি পাইতেছি না। তখন এই লোকটাই বলবে, কারণ তার পিছনে ওর অবদান আছে, ওই লোকটাই বলবে রিক্সা লাগবে না, আমার মাথায় উঠায় দেন, আমি দিয়াই। ঠিক কিনা? মহান মাওলা করিম বলেন, বান্দা এই পৃথিবীর জমিনে একজন আর একজনকে সহযোগিতা করলে যদি একে অপরের প্রতি এতটাই দুর্বল হয়ে যাও, আমি মাওলার কি কোনো অবদান তোমার পিছনে নেই? আমি আল্লাহর কোনো অবদান কি তোমার পিছনে নেই? চিন্তা করে দেখো, তোমার নামটা পর্যন্ত কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইজন মানুষের মিলনের মাধ্যমে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন। কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদের পিছনে দান করেছেন। মহান মাওলা করিম আমাদের পিছনে কি পরিমাণ দান করেছেন। একজন মানুষ যদি আর একজন মানুষকে এতটুকুন সম্মান দেখাতে পারো, মাওলাকে কেন দেখাইবা না? আল্লাহকে কেন তোমরা ভয় করবা না? হ্যাঁ দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় এই কথাটা বলেছেন, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। আল্লাহর ভয় যেই মানুষটার ভিতরে থাকে, ওই মানুষটা কোনোদিন বেপরোয়াভাবে চলাফেরা করতে পারে না। মানুষ মাত্র চলতে ফিরতে গুনাহ হতেই পারে, কিন্তু এত বেশি না, এত বেপরোয়া গুনাহগার হতে পারে না। জেনে শুনে চোখে দেখে বুঝে আল্লাহর সাথে নাফরমানি করে এমন না। খুব সাবধান, তোমার অপরাধ হবে যেই পরিমাণ, তোমার সাজাও কিন্তু সেই পরিমাণ। এই পৃথিবীর জমিনে মুসলমান হলো 3 প্রকারের। কয় প্রকার? এক প্রকার গুনাহগার মুসলমান, আরেক প্রকার পরহেজগার মুসলমান, আরেক প্রকার হইল ওলি মুসলমান। গুনাহগার মুসলমান হলো তারা হালালে হারামে মিশায় যারা, এমন মানুষ আছে না নাই? পরহেজগার মুসলমান তারা জীবনে কখনোই হালালকে হারামের সাথে মিশায় না, হারামকে হারামের জায়গায় রাখে, হালালকে হারামের জায়গায় রাখে। হালাল পথে 1 কোটি টাকা ইনকাম করবে, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু হারাম পথে সে 1টা টাকাও ইনকাম করবে না। এই পরহেজগার মানুষটা এক দল, আর এক দল হলো ওলি মুসলমান। ওলি মুসলমানের দরজা অনেক উঁচা। এই ওলি মুসলমান তাদের অনেকগুলো গুণাবলী থাকে, এর মধ্যে একটা গুণ হলো তারা জীবনে কোনোদিন দুনিয়ার লোভ লালসা দিলের ভিতরে ঢুকায় না। হালাল পথে দুনিয়া কামানো জায়েজ, এরপরেও তারা দুনিয়ার জন্য পাগল না। আমি একজন মানুষের কথা আপনাদের সামনে পেশ করি। এমন একজন মানুষের সাথে আমার পরিচয় ছিল, ফুলমিয়া হাবিব চাপ লোকটার নাম। উনার বাড়ি ছিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। আল্লাহর ওলি মানুষ, সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি, এত তাকওয়া উনার দিলের ভিতরে। উনি একজন কবিরাজও ছিলেন। কোন গাছের পাতা দিয়া কি কাজ হয় এটা উনি জানতেন। হামদার্দ কোম্পানির লোকেরা ওনার কাছে আসলো, হুজুর চেয়ারে বসে শুধু আপনি বলে দিবেন কোন গাছের ঔষধ দিয়া কোন কাজ হয়, এটা আপনি বলে দিবেন। 1 লক্ষ টাকা মাসিক বেতন দেব আপনাকে, আপনার কষ্ট করতে হবে না। হুজুর বলেন, লাখের দরকার তো আমার নাই, সুতরাং তোমার চাকরিরও দরকার আমার নাই।
উনি যদি 1 লক্ষ টাকা বেতন নিতেন উনার জন্য কি হারাম হইতো নাকি? আরো জোরে কোন। হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও আল্লাহর ওলিগণ কামান না। ফরহেজগার যারা হালাল পথে দুনিয়া কামায়, গুনাহগার যারা হারাম পথে দুনিয়া কামায়, আর ওলি যারা হালাল পথেও কামায় না। শ্রেণীগুলো বুঝতেছেন নাকি? হারাম যারা গুনাহগার মুসলমান, ওরা হারাম পথেও দুনিয়া কামায়, হারাম পথে চলে। ফরহেজগার মুসলমান যারা, তারা হালাল পথে চলবে, হারাম পথে দুনিয়া কামাবে না। যারা গুনাহগার ওরা হারাম পথে কামায়, যারা ফরহেজগার তারা হালাল পথে কামায়, আর যারা ওলি মুসলমান তারা হালাল পথেও কামায় না। কথা বুঝে আসতেছে নাকি? এই ফুলমিয়া হাবিব চাপ এত বড় বুজুর্গ ছিলেন, উনি যে ওষুধ বানায় বেচতেন, একটা ট্যাবলেট বিক্রি করার পরে যেই টাকাটা উনি নিতেন, এই টাকা খরচ হওয়ার আগ পর্যন্ত আর ওষুধ দিতেন না কাউকে। বাড়ি ঘরের তো দরকার নাই, পাঞ্জাবি তালি হতো। এই আল্লাহর ওলি মুসলমান, তাদের সাথে আল্লাহ পাকের এক ধরনের ঘোষণা হবে ব্যবহার। ফরহেজগার যারা, তাদের সাথে আল্লাহর এক ধরনের ব্যবহার। গুনাহগার যারা, তাদের সাথে এক ধরনের ব্যবহার। এই গুনাহগার মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আজরাইল এক ধরনের সংবাদ দিবে। ফরহেজগার মুসলমান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তারেও আরেক ধরনের সংবাদ দেওয়া হবে। আল্লাহর ওলি মুসলমান যারা, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তাদেরকেও আরেক ধরনের সংবাদ দেওয়া হবে। একজন মানুষ যখন গুনাহ করে, এই গুনাহগার মুসলমান দুনিয়া থেকে যখন বিদায় হয়, আজরাইল আসেন। আজরাইল এসে বলেন, রে গুনাহগার মুসলমান, এই দুনিয়ার জমিনের সময় তো তোমার শেষ হয়ে গেল, তোমার চলে যেতে হবে। তবে ইমানদার থাকার কারণে তোমার জন্য একটা সুসংবাদ আমি দিই। আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ তোমার জন্য আছে। তুমি কিন্তু জীবনের নামাজ বহু ছেড়ে দিয়েছ, হালাল হারাম মানিয়া চলো নাই, জিন্দিগি যেভাবে মন চাইছে এমনি চলছো। এই গুনাহগার মুসলমানের সংখ্যা আমাদের মধ্যে কিছু আছে না নাই? সংখ্যায় কি কম না বেশি? খুব জানিয়া বুঝিয়া জীবন যাপন করবেন। আলেমুল আমাদের মজলিসে সে তওবা করে যান, গুনাহগুলো মাফ সাফ করায়া যা, জিন্দিগিতে আর গুনাহ করবেন না, ফরহেজগার হওয়ার চেষ্টা করবেন। গুনাহগার মুসলমান কিন্তু শান্তিতে মরতে পারবে না। একটা সুসংবাদ তার জন্য থাকবে, এটা হলো, রে গুনাহগার মুসলমান, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ তোমাকে দেওয়া হলো। এই সুসংবাদটা হলো, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিরদিন চিরস্থায়ীভাবে জাহান্নাম দিবেন না। চিরদিন তোমার জাহান্নামে থাকতে হবে না। তবে জানিয়া রাখো, মন মতো জীবন যাপন করার কারণে, ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে তুমি বিনা হিসাবে জান্নাত পাইতা না। ইচ্ছা করলেই তুমি সরাসরি জান্নাতে যাইতে পারবা না। তোমার জাহান্নামের আগুন, জাহান্নামের সাজা বুগিয়া এরপরে তুমি জান্নাত পাইবা। খুব ভালো করে বুঝিয়া রাখো, জাহান্নামের সাজা তোমার কি পরিমাণ, অপরাধ তোমার যে পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ তার সাজাও হবে সেই পরিমাণ। 1 ওয়াক্ত নামাজ ছাড়লো এই পরিমাণ সাজা তার। 2 ওয়াক্ত ছাড়লো, যে ব্যক্তি 1 ওয়াক্ত ছাড়লো আর 2 ওয়াক্ত ছাড়লো, দুইটা কি সমান না বেশম আছে? যার অপরাধ যে পরিমাণ তার সাজাও হবে সেই পরিমাণ। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি পরহেজগার হইয়া চলতে চায়, ওই মানুষটার জন্য দুনিয়াটা মোটামুটি জেলখানার মতো। একজন মুসলমান পরহেজগার হলে বন্ধুর কাছে শত্রু হয়ে যায়। পরহেজগার মুসলমান বিবির কত কথা শোনা লাগে, সন্তানদের কথা শোনা লাগে, সকলের চাহিদা সে পূরণ করতে পারে না। পরহেজগার হওয়ার কারণে বেপরোয়া কামাই রুজি করতে পারে না। আরেকজনের বিল্ডিং আছে, তার বিল্ডিং নাই, মনে তো বিল্ডিং চায় কিন্তু বিল্ডিং নাই।
ইনকাম যখন হারাম পথে করতে চায় তখন আবার আল্লাহর ভয় লাগে। এই দুনিয়ার বিল্ডিং এর দরকার নাই, আমার টিন শেডেই ভালো, যদি জান্নাতে যাইতে পারি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, ফরহেজগার মুসলমানকে ফেরেশতা আজরাইল এসে একটা সুসংবাদ দিবেন, বান্দা এই দুনিয়ার জীবন শেষ করতে অনেক কষ্ট হয়েছে তোমার, এই দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করতে অনেক কষ্ট করেছ। মহান মাওলা করিম সুসংবাদ দিয়েছেন তোমাকে, কান পেতে শুনে রাখো, জাহান্নামের আগুন না ছুঁয়াই তুমি জান্নাতের ভিতরে ঢুকবা। একদল মানুষ হারাম পথে দুনিয়া কামাইলো, আর একদল হারাম পথে কামাই নাই। দুই দল কি এক না বেশ কম আছে? কিছু দিনের দুনিয়ার জন্য তোমরা পাগল পারা হয়ে যাও, ডান বাম কোনো চিহ্ন নাই, ইচ্ছা মতো জীবন যাপন করতেছো, মনে যা চায় তুমি তাই করতেছো রে বান্দা। কিন্তু এই দুনিয়াতে তো তুমি চিরদিন থাকতে পারবা না। ফরহেজগার মুসলমানকে সুসংবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় করা হবে। এরপরে সিরিয়াল আসলো ওলি মুসলমানের। আল্লাহর ওলি মুসলমান, ওলিদের দরজা তো ভাই ছোট না, অনেক উঁচা। এই উঁচা, এই সংখ্যা কিন্তু খুব কম। আল্লাহর ওলি মুসলমানের সংখ্যা খুব কম। আল্লাহর ওলি মুসলমানের একটা গুণ হলো, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের অন্তরে নাই। কোনো মানুষ যদি তারে গালি দেয় তার রাগ উঠে না, কোনো মানুষ যদি তারে প্রশংসা করে তার মন ফুলে না। কথা বুঝে আসতেছে নাকি আপনাদের? আল্লাহর ওলি মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে, হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ জান্নাত দিবা না জাহান্নাম দিবা তুমি জানো, ও মাওলা জান্নাত দিবা নাকি জাহান্নাম দিবা তুমি জানো, আমি যেই কাজ করি এই কাজে যদি তুমি খুশি। কোরআন তিলাওয়াত করেছি, তোমার কথা তিলাওয়াত করেছি, তোমারে দেখতে পারি নাই, মাওলা জাহান্নামেও যদি দিয়ে দাও মাওলা ওইখান থেকে যেন তোমারে দেখা যায়। আল্লাহর ওলিদের তামান্না হলো আল্লাহকে দেখা। জান্নাতি বান্দা জান্নাতের সকল নিয়ামত ভোগ করবে, কিন্তু আল্লাহকে দেখার আগ পর্যন্ত মুমিনের আত্মা শান্তি হবে না। আল্লাহর ওলি মুসলমান এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগেই ফেরেশতারা এসে একটা সুসংবাদ দিবেন। আল্লাহর ওলি মুসলমানকে সুসংবাদ দেওয়া হবে, জান্নাত এবং জাহান্নামের কোনো আলোচনা ওলি মুসলমানের কানে নেই। আল্লাহর ওলি মুসলমানদেরকে জানায় দেওয়া হবে, রে ওলি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সরাসরি আল্লাহর দিদার নসিব হইব। কয় দল গেল? 3 দল গেল। আল্লাহ পাকের হুকুমটা হলো, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা এখানে ইমানদার কারা কারা আছি? হাত তুলে না। আল্লাহ কবুল করো, বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামা। মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইমানদার হিসেবে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ইমানদার, একজন ইমানদারের কত দাম! ইমানের যে টিকিটটা, এই ইমানের টিকিটটার এত দাম। এখন তো একটা সিস্টেম আছে, চেয়ারম্যানের টিকিট দেয় দল থেকে, আছে না? না, ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। এমপিরও টিকিট দেয়। একটা থানার মধ্যে শুধু একজনই টিকিট চায় না, অনেকেই চায়। তো যে পায় সেই কামিয়াব, এই লাইনে সেই কামিয়াব, টিকিট পাইল। জান্নাতের টিকিট সবাই আশা করবে, কিন্তু যে পাইল সেই কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য একটা করে জান্নাত বানাইছেন, কিন্তু এই জান্নাত কেনার পুঁজিটাও তো আল্লাহ আমাদেরকে দান করেছেন, জান এবং মাল। মাওলাই করিম কিন্তু আমাদের কাছে জান্নাত বিক্রি করবেন জানমালের বিনিময়ে।
এই জানমাল যারা জমা দিতে পারবে তারাই জান্নাতের টিকিট পাবে। মহান মাওলাই করিম কিয়ামতের দিন জানমাল দেনেওয়ালা ইমানদার যারা এই ইমানের টিকিটটা জমা দিবে, জান্নাতের টিকিটটা নিয়ে আসবে। ইমান এত বড় দৌলতের নাম, ইমান তো এত বড় একটা দৌলতের নাম, এত দামি এক দৌলতের নাম। আসমান আমাদের মাথার উপরে কয়টা? 7টা আসমান আমাদের মাথার উপরে। একটা আসমান আল্লাহ পাক বানাইছেন স্থির পানি দ্বারা, দ্বিতীয় আসমানটা বানাইছেন লোহা দ্বারা, তৃতীয় আসমানটা বানাইছেন তামা দ্বারা, চতুর্থ আসমানটা বানাইছেন রূপার দ্বারা, পঞ্চম আসমানটা বানাইলেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমানটা বানাইলেন ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন নূরের পাথর দ্বারা। এই 7টা আসমান কয় লাখ লাগছে? একটা আসমান যদি আল্লাহ পাক স্বর্ণ দিয়ে বানায় থাকেন, এই আসমানের যে ছাদ আছে, আসমানটা যে একটা পুরুত্ব আছে। আমরা যে বিল্ডিং বানাই, বিল্ডিং এর ছাদ দেই, কোন ছাদ হলো 3 ইঞ্চি, কোন ছাদ হলো 5 ইঞ্চি। একটা অবস্থা আছে না নাই? আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানের অবস্থা হলো জমিন থেকে আসমান যত দূর, এটা উপরে পুরুত্ব এতটুকু। 500 বছরের রাস্তা হইলো এটা পুর, বিশাল আসমান। এই আসমান যে আল্লাহ পাক স্বর্ণ দিয়া বানাইছেন, কয় বড়ি লাগছে? খুব ভালো করে বুঝে রাখেন, 7 আসমান, এর পরে জমিনেও মাল আছে না নাই? গ্যাসের খনি, তেলের খনি, কত কিছু আছে। ইরাকের তেল, কুয়েতের তেল, সৌদির তেল, স্বর্ণ, কত কিছু এই খনিজ সম্পদ মাওলায়ে কারীম রাখছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনিয়া রাখো, জান্নাত যে আল্লাহ তোমাদেরকে দান করবেন, এই জান্নাতের ভিতরে এত কিছু নিয়ামত আল্লাহ দান করবেন। এই নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হলো হুর। এই হুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছেন 3 পিস পরায়া। কয় পিস? 3 পিস পরাইছেন, 1 পিস নিচে, 1 পিস উপরে, আর একটা হলো ওড়না। এই যে মাথার ওড়নাটা, একটা হুরের ওড়না যদি কেউ কিনতে চায়, এই 7 আসমান 7 জমিন যা কিছু আছে সমস্ত কিছু যদি দিয়ে দেয়, তবু একটা ওড়নার দাম হইবে না। তাহলে জান্নাতের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত দান করবেন ইমানের বদলায়। তাহলে ইমানের দাম কম না বেশি? খুব ভালো করে বুঝে রাখেন, ইমানের দাম যে বুঝতে পারছে দুনিয়ার সব হারাইছে, কিন্তু ইমান হারায় নাই। আজকে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন কিন্তু ঢুকে পড়েছে, খুব সাবধান। একদল পাহারাদার, বাজারের মধ্যে পাহারাদারেরা থাকে, কোন মহল্লায় যদি কোনো পাহারাদার থাকে, ওই পাহারাদারের দায়িত্ব সে পালন করলো, জাগায় দিল, এলাকার মানুষ ঘুম ভাঙ্গো, চুর ঢুকেছে, চুর ঢুকেছে, চুরি হয়ে যাবে মাল। এলাকার মানুষ ঘুম ভাঙ্গো, মাল চুরি হয়ে যাবে। পাহারাদার দায়িত্ব পালন করেছে, এখন যদি কেউ ঘুমায় থাকে, মাল চুরের সুযোগ করে দেয়, তাহলে তো পাহারাদারের কোনো দোষ নাই। খুব ভালো করে জেনে রাখবেন ইমানদার মুসলমান, এই বাংলাদেশের মুসলমানেরা কিন্তু পৃথিবীর বুকে বিরাট একটা নজরদারিতে আছে। সৌদিতেও মুসলমান আছে, কুয়েতে মুসলমান আছে, মিশরে মুসলমান আছে, আজকে দুবাইয়ে মুসলমান আছে, কিন্তু বাংলাদেশের মুসলমানের ব্যাপারে অন্যান্য এলাকার মধ্যে একটা রিপোর্ট আছে। কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমার কাছে ফোন আসছে, এক লোক বলেন, হুজুর আমরা তো বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে উদাহরণ পেশ করি, বাংলাদেশের মুসলমান ওরা জজবাওয়ালা মুসলমান, বাংলাদেশের মুসলমান বড় মজবুত ইমানওয়ালা মুসলমান। এই বাংলাদেশের মুসলমান আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আওয়াজ শুনলে সহ্য করতে পারে না। এই বাংলাদেশের মুসলমান বড় মজবুত ইমানওয়ালা মুসলমান। এটা আমরা বহির্বিশ্বের মানুষেরা উদাহরণ পেশ করি। এই জন্য কিন্তু ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিরোধী যারা, ওদের নজরদারিতে বাংলাদেশের মুসলমানের ইমানদারেরা। রে ইমানদার মুসলমান ভাইরা আমার,
বাংলাদেশের মুসলমান যারা আছেন ঘুম ভাঙেন, ঘুমায় থাকার সময় নাই। এই পাহারাদার আলেম উলামারা ডাক দিচ্ছে, ঘুম ভাঙেন, ঘুমায় থাকার সময় নাই। ইমান চুরেরা ঢুকে পড়েছে, ইমান হিফাজত করা এখন সময়ের দরকার। আজকে এই বাংলাদেশে বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ঢুকতেছে। সরকার তো দেশ চালানো নিয়ে ব্যস্ত। এত কিছু খবর কেমনে রাখবে? যারা দূরদর্শী নজর দিয়ে দেখতে পারে, চিনতে পারে, জনগণকে তারা সতর্ক করে দিচ্ছে ইসকন একটা নিষিদ্ধ সংগঠন আমার বাংলাদেশে ঢুকে পড়েছে মানুষকে ঈমান হারা বানাইবার জন্য। খুব সাবধান হয়ে যান। তাদের একটা স্লোগান হলো যারা ধর্মান্তরিত হবে, নিজ ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ করবে, তাদের জন্য আর্থিক সুবিধা দেওয়া হবে। আমি মুসলমান, আমি আপনাদেরকে সতর্ক করি, আপনার ছেলে, আপনার ভাই, বিশেষ করে আপনার মেয়েদের দিকে একটু নজর বেশি রাখবেন। অতি উৎসাহী, অতি আবেগী চটি বই, ছোট ছোট চটি বই তারা বাজারে ছাড়বে। ওই সমস্ত চটি বই ওইগুলো পড়ে পড়ে তারা দুর্বল হয়ে যাবে। যেহেতু টাকা পয়সাও পাবে, বুক বিলাস করতে পারবে, সুযোগ পাবে, ওরা ওই সমস্ত দলগুলোতে, যেমন একটা উদাহরণ আপনাদের সামনে দেই, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদ। এই নিষিদ্ধ হিজবুত তাওহীদের বেশিরভাগ সদস্যই নারী। এই নারীরা খুঁজলে আপনাদের, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে ঢুকে পড়েছে ওরা। আমরা সতর্ক না থাকার কারণে আজকে ঈমান চুর ঢুকে পড়েছে। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ আদেশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমরা নিজের আল্লাহকে ভয় করবা। আর যারা আল্লাহ ওয়ালা, দ্বীনের জিম্মাদার, দ্বীনের জন্য সময় দিচ্ছে, দ্বীনের জন্য জীবন দিচ্ছে, দ্বীনের জন্য মাল দিচ্ছে, ওই সমস্ত লোকদের সাথে তোমরা সারা জীবন থাকবা। আজকে উলামায়ে কেরাম, আলেম উলামারা জীবনের বেশিরভাগ সময়টা এক মাসের মধ্যে 3 দিন শুধু বাসায় দেয়, বাকি 27 দিনই তো মাদ্রাসায় দেয়। সময় তারা দিচ্ছেন কিনা? সময় দিচ্ছেন। ওই সমস্ত লোকদের কথা আপনাদের শুনতে হবে, তাদের সাথে সময় দিতে হবে। নিষিদ্ধ সংগঠনের কথায় কান দেয়া যাবে না, এদেরকে পাত্তা দেওয়া যাবে না। ওরা যদি কোনো মহল্লায় ঢুকে কেউ পাত্তা দেন, তাকেও ছাড় দেওয়া হবে না। কেউ পাত্তা দিলে, কেউ জায়গা দিলে তাকেও ছাড় দেওয়া হবে না। আর ওদের তো জায়গা দেওয়ার প্রশ্নই ওঠে না। যে সমস্ত এলাকায় ঢুকবে সবাই সম্মিলিতভাবে এদেরকে একসাথে উৎখাত করতে হবে। আজকে পরিতাপের সাথে বলতে হয় বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। আর শহরে যখন ঢুকে পড়ে, গ্রাম অঞ্চলে ঢুকতে আর বেশি সময় লাগে না। আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় কর্মকর্তাদেরকে পর্যন্ত ওরা কিনে ফেলতেছে। আপনি ওদের বিরুদ্ধে নালিশ করবেন যেই জায়গায়, সেই জায়গাটা যদি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের আস্থার কোথায় থাকে? এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে তৈরি থাকবেন। যে কোনো মুহূর্তে আহলে হক উলামায়ে কেরাম, সারা বাংলাদেশের আলেম উলামাদের মুরব্বী আল্লামা শাহ আহমদ শফি শাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনার নেতৃত্বে যদি এই বাংলাদেশে আবার উলামায়ে কেরাম কখনো ডাক দেন, সর্বস্ব দিয়ে হলো প্রস্তুত থাকতে হবে, ঈমান হারা হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার মুসলমান ভাইকে নিয়ে যায় টাকার বিনিময়ে আমরা ইমানের দামও বুঝি না, টাকার দামও বুঝি না। খুব সাবধান। বর্ডার এলাকা দিয়ে বহুত আগেই ঢুকে পড়েছে, বর্ডার এলাকা দিয়ে বহুত আগেই ঢুকে পড়েছে। আমাদের বড়রা কাজ করতেছেন ময়দানে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন উনাদেরকে সুস্থ এবং দীর্ঘ হায়াত দান করেন। আজকে মাঠে
উনি খানকার পীর, ময়দানের বীর, আল্লামা পীর সাহেব চরমুনাই দামাত বারকাতুহুল আলিয়া। দেখেন, যে কোনো সময় কোনো বাতিল শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না, চরমুনাইয়ের হুঙ্কার ময়দানে আসেই। এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, ওই সমস্ত হক্কানি দলের সাথে আমাদের থাকাটা বর্তমানে এখন এই মুহূর্তে সময়ের দাবি। তাদের সাথে আমাদের থাকতে হবে, সময় দিতে হবে। সংঘবদ্ধ কোনো সংগঠন তো পাচ্ছি না আমরা, ছত্রভঙ্গ হয়ে যায়। এই জন্য পীর সাহেব চরমুনাই অনেক সময় তারা ডাক দেন, তারা তো কিছুর ভয় পরোয়া করে না, তারা কোনো কিছুর পরোয়া করে না। যে কোনো সময় বাতিলের বিরুদ্ধে ওনারা কথা বলেন। এই যে আজকে দাওয়াতে তাবলীগের ভিতরে যে ফিতনাটা আমাদের চোখের সামনে, ওই ফিতনার ব্যাপারে চরমুনাইয়ের মুফতি সাহেব হুজুর আরো 10 থেকে 12 বছর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে আমি এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। আর ওই বিষয়টা উনাকে আমরা বাঁকা চোখে দেখেছি যে উনি এই কথা কেন বললেন, তাবলীগের বিরুদ্ধে কেন বললেন, যে আসলে তো বিরুদ্ধে বলেন নাই, ঘুম ভাঙিয়েছিলেন। সেই বিষয়টা আজকে হইতে হইতে এখন ক্যান্সারে পরিণত হয়েছে। ওনারা দূরদৃষ্টি দিয়ে দেখেন, আমরা কাছ থেকেও বুঝতে পারি না, ওনারা দূর থেকেই বুঝতে পারেন। সতর্ক করে দেওয়া হচ্ছে। আমরা দোয়া করি আল্লামা শাহ ফজলুল করিম দামাত বারকাতুহুল আলিয়া, সৈয়দ ফজলুল করিম দামাত বারকাতুহুল আলিয়া, ফজলুল করিম সাহেব, উনিও যখন এই পৃথিবীর জমিনে ছিলেন, উনি ওই হকের জন্য সারা জীবন জিহাদ করে গেছেন, লড়ে গেছেন। ওনার 2 সন্তান রেখে গেলেন, রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া, মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুল আলিয়া। ওনারা 2 জন এই মাঠের ময়দানে আজকে বাংলাদেশের এদিকে ওদিকে চতুর্দিকে চড়ায় ছিটায় আছেন। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করুক, বলুন আমিন। মাঠে আছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া। উনি যখন হকের পথে ডাক দেন, আমার তো মনে হয় আল্লাহ পাক আরেক ওমরকে দান করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, সব সময় তাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন ভণ্ড ফিরের দখল চলতেছে। একটা কথা ভালো করে জেনে রাখবেন, এতক্ষণ তো বললাম ইসলাম বিরোধীদের কথা। বড় পরিতাপের সাথে বলি, ইহুদি যতক্ষণ ক্ষতি করতে পারবে না, খ্রিস্টান যতটুকু ক্ষতি করতে পারবে না, এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে আমার মুসলমানদের ভিতরে একদল নামদারি মুসলমান। এই মুনাফিকদেরকে চিনতে হবে। সামান্য কিছু অর্থ লোভের কারণে, সামান্য পদের কারণে যদি দেখা যায় কোনো পীর আইসা একটা সংগঠন করে তারে সভাপতি বানায় দিয়ে দিছে, সে হক না বাতিল কোনো আলেম ওলামাদের সাথে পরামর্শ পর্যন্ত করে না, সে তার সভাপতিত্ব পায়া আলেমদের সাথে বিরোধিতা পর্যন্ত করে। আলেমদের সাথে বিরোধিতা করার ফল ভালো না মন্দ? আরো জোরে কর। একটা ঘটনা আপনাদের সামনে বলি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল, তারা তো মোট 12 ভাই। এর প্রত্যেকেই খুব বুদ্ধিমান, খুব চালাক। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে যায় ছোটবেলায়। ভাইয়েনে ভাইয়েনে খুব মিল, যেদিকে যায় একসাথে যেতে চায়। তো এক রাস্তা দিয়ে যায় আর কয়, এই আমরা আগে মনে হয় এই রাস্তা দিয়া কোনো গরু গেছে, রাস্তা দিয়ে গরু গেলে চিহ্ন থাকে না। আরেক ভাইয়ে কয়, হ্যাঁ গরু গেছে, এটা গাবি, গরুর মধ্যে তো বেশ কম আছে। তো আর একজনে কয়, এটা গাবি তো ঠিক, গাবি না ছিল, বাচ্চা দিব, 8-9 মাসের গাবি নিব। আর একজনে কয়, হ ঠিক হয়ে আছে, তবে একটা চোখা নাও। এই বিবরণ শূন্য রাস্তা দিয়ে এক লোক বেজান হয়ে যাইতেছে,
সেই লোকের গরু হারাইছে, গরু চুরি হয়ে গেছে। তাদের বিবরণ শূন্য বলতেছে, এই বেটা আমার গরু তো মনে হয় তোরা নিছস। যে কথাগুলি বলছো সবটি তো আমার গরু তাসিন, একটা চোখ কানা, গাভীন গাভী সবটি মিলতেছে। গরু কই? আমরা তো জানি না। বিবরণ তো পুরাটা মিলছে। চল গরু তোরারে দিতে বের করিয়া বিচারকের বাড়ি যাই। তো এই এলাকার বিরাট ধনাঢ্য ব্যক্তি এই এলাকা নিয়ন্ত্রণ করে। তো তার কাছে গেল, বিচারকের কাছে। তখনকার সময়ে বাদশাহ বলা হইতো তারে, বাদশার কাছে গেল যে আপনি বিচার করেন। বলে কি? যে আর আমার গরু চুরি করছে। তো হুজুর দেখছে না কিছু দাড়ি টাড়ি উঠছে, পাঞ্জাবি টুপি, নবীর সন্তান তো, সুরত তো দেখলেই বোঝান যায়। অফিসারের সন্তান কেলা আর হুজুরের সন্তান কেলা মোটামুটি দেখলে একটু সাইজ বোঝা যাবে না? মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট বাচ্চা 2 বছর বয়স হয়েছে না এমন বাচ্চা আল্লাহু আকবার বলতে পারে না, এরপরেও রুকু সেজদা দেয়, কারণ মা এরপরে দেখে পরে। আর 2-3 বছর বয়সের বাচ্চা এমনও আছে গান গায়, নাচে, যা দেখে তাই। নবীর সন্তানরা পরিবারে যা দেখছে এই লেবাসই তো শিখবো। তো এই বাসায় হুজুর দেখিয়া প্রথমেই গালিগালা শুরু করে দিছে, মুন্সিরা চুরি ওই তো পারে। একদল আছে যাচাই বাসায় নাই, যদি খালি হুজুরের লাগল ভাই চুলকানি আরম্ভ হয় না, অ্যালার্জি হইল, অন্তর অ্যালার্জি, চুলকানি। হুজুর যদি একটু জোরে আডে, হুজুর দাওয়াত কারবারি। যদি একটু আস্তে আডে, মনে বেশি খাইছে। কথা একটা তার না কইলে বলা লাগবে না, হুজুর ফাইলে, হুজুরের লাগল ফাইলে কথা কইল। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে দেখে এই বাদশাহ কিছুক্ষণ আগে কয়ে লইছে। একদল পণ্ডিত আছে দেখবেন, আলেমুল আমাদের সমালোচনা করতে পারলে খুব মজা লাগে, সাংঘাতিক মজা হয়। আর কেউ আছে মন বিরাট কষ্ট হয়। আর জোরে কোন আছে না নাই? বেশিরভাগ সার দোহানো বইলে বেশি শুনুন যায়, কারণ সার দোহানো একদল মানুষ যারা যায়, আমি একটা অর্থ বের করছি কুজ্জা খুলতাম। সার দোহানো বেশিরভাগ মানুষ তারাই যায় গরু যারার দাম নাই। আমি চিন্তা করে বের করছি, গরু যদি দাম থাকে এ নবই তো লেগে এই সময় কই বিবির কাছে যাদের দাম নাই, সম্মান নাই, এইটাই গিয়ে সারাদিন আড্ডা মারবো আর গল্প গুজার ও হেতু। হুজুর ভাইয়া সমালোচনা করে, দেখিয়া হলু দেখিয়া চেহারা ছবি দেখিয়া হুজুর, হুজুরাই মনে চুরি করে। বেড়ান বউ দেখি, আচ্ছা বিচার আচার পরে করাম নে, বিচার আচার পরে করি, আগে গাইল দুল ফার্সি খাওয়াই লই। কয় না স্থান রুডি এনে দিছে প্রত্যেকরে। রুডি সামনে আয়া পৌঁছতেই এক ভাই আর এক ভাইরে কয়, এই শুনছস, এই রুডি যে বানাইছে এই মহিলার অসুখ। অসুখটা হইল প্রত্যেক মহিলার তো কুদরতি একটা অসুখ থাকে না, মাসে 3 দিন 5 দিন 7 দিন ঝামেলা। বাদশা এটা শুনল, কই এটা কি কয়, এই অন্দর মহলের খবর এটা কেমনে জানলো, গাইবি খবর। তখন
খোঁজ খবর নিল একজন রে দিয়া, এই যে বাদি রুটি বানাইতেছে এর কি খবর, অসুখ নাকি শৈল? বলে হ। কয় সভ্য না, এই গাইবি খবর এটা কেমনে জানলো এনো বইয়া? আরেকটা কয়, এই শুনছ আরেক খবর? বলে কিতা? এই দেশের বাদশার জন্মের ঠিক নাই। তার যে জন্ম নিয়ে একটু সমালোচনা, এটা হ্যাঁ নিজেও জানে, বাসায়ও জানে। বাসায় কো বাবারি বাবা, যে কারবার শুরু হচ্ছে এটা, জনগণ দলে হইতেছে, মানুষ দলে হইতেছে, বিচার আচার করে পাবলিক আগে বিদায় দেই, পরে খবর লই এমনি আসলটা। কো বাবা শোনো, তোমরা এই লোক যে অভিযোগ দিল, তোমরা গরুর ব্যাপারে কিছু জানো? যে যা জানি তো করছে, যা জানি সব বলছি। গরু দেখছো তোমরা? না, গরু দেখি নাই। তাহলে এই আলামত গুলো কেমনে কইলা? যে এই আলামত গুলো চিন্তা করে কইছি। চিন্তা করিয়া কেমনে? এই দিক দিয়ে যে একটা গাবি গেল, এটা কেমনে বুঝছো? গরু তো দেখা হইতো না, দেখার পাও ফেলানি আর গাবির পাও ফেলানি বেশ কম আছে। হরি বাবা, হ্যাঁ মানলাম গাবি, বুঝলা? এটা যে গাবিন 7-8 মাসের বাচ্চা দিব, এটা বুঝলা কেমনে? কই এটা বুঝছি, সামনের ফাও আর পিছনের ফাও দুইটা যে মাটির দাব হেকিয়া বেশ কম, সামনেরটা দাবে একটু কম, পিছেরটা দাবে বেশি। তো বুঝলাম ফেরো কিছু আছে। বাপরি বাপ, একটা চোখ যে কানা কইলা, এইটা কইলা কেমনে? এইটা কইলাম গরু তো যেদিকে যায় দুনো দিক দিয়ে খায়া যায়, এটা একদিক দেখা গেছে, বুঝলাম এক চোখ কানা। খুবই সর্বনাশ, এই বেটা চুরি করছো না তোরা, জান সব বিদায় করে দিছে, দিয়া বলতেছে বাজান তোমরা হইলো বয়স ছোট মানুষ, এই দেশের যে বাদশাহ তার যে জন্মের ঠিক নাই, এইটা কেমনে কইলা? বাদশাহ নিজেও জানে সমালোচনা আছে, কইটাও চিন্তা করে কইছি। কেমনে কইলা? এটা কইলাম যে সমস্ত লোকেরা পয়গাম্বর, তার বাপ তো নবী, যে সমস্ত লোকেরা পয়গাম্বর এবং নবী এবং নায়েবে নবীদের সমালোচনা করে, ওদের জন্মে সন্দেহ থাকে। ভাইয়েরা আমার, খুব ভালো করে জেনে রাখবেন, আলেমুল আমাদের সমালোচনা করা নিজের কপাল পোড়ার লক্ষণ। আল্লাহ যদি কারোর অমঙ্গল চান, আল্লাহ যদি কাউকে চান যে ওকে ধ্বংস করে দিবেন, আলেমুল আমাদের সমালোচনা করাইবেন, আলেমদের বিরুদ্ধে অবস্থান করাইবেন। আর যদি আল্লাহ কারো মঙ্গল চান, আলেমদের সাথী বানায় দিবেন। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম এবং যে হাদিস পড়েছিলাম, শেষাংশে চলে আসছি। হাদিসের মধ্যে রসুল বলেছিলেন, যার সাথে যার সাদৃশ্য থাকবে, মিল থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের দিন তো তার সাথেই তার হাসর হবে। আল্লাহর রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার সাদৃশ্য থাকবে, যার সাথে যার মিল থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে তার সাথেই তার হাসর হবে। খুব ভালো করে জেনে রাখেন, একজন মানুষ যদি একটা লাশ পাওয়া যায়, একটা লাশ পাওয়া যায় বেওয়ারিশ লাশ, কোনো পরিচয় মিলতেছে না, থানায় যখন লাশটা নেওয়া হবে, মাটি দেওয়ার আগে অবশ্যই তার ব্যাপারে একটু চিন্তা করতে হবে। এই যে লাশ পাওয়া গেল, এই লাশটা কি হিন্দু মানুষ নাকি মুসলমান মানুষ চিহ্নিত করার চিন্তা করার দরকার আছে না নাই? হিন্দু হইলে এক নিয়মে তার সমাধিস্থ করতে হবে, মুসলমান হইলে আরেক নিয়মে তার সমাধি কাজ করতে হবে। তার পরিচয় পাওয়ার জন্য
চিহ্ন তালাশ করা হবে, পরিচয় পাওয়ার জন্য চিহ্ন তালাশ করা হবে। চিহ্ন তালাশ করতে গিয়া পকেটে হাত দিয়ে দেখে একটা কাগজ, এই কাগজের মধ্যে একটা আইডি কার্ড বলা আছে। এই আইডি কার্ডটা হলো এই লাশের এই আইডি কার্ড, চেহারার সাথে মিল। এই আইডি কার্ডের মধ্যে ঠিকানা দেওয়া আছে, ঠিকানাই তো বলে দিল সে কোন ধর্মের মানুষ। নাম যদি থাকে আব্দুল্লাহ, লোকটা কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ, সে হইল মুসলমান। আর যদি নাম থাকে রামকৃষ্ণ, নামেই তো প্রমাণ করে দিল, আলামতে করে দিল। ঠিক তেমনি ভাবে একজন মানুষের ইন্তেকালের শেষ অবস্থাটা যেমন হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিপোর্টটা যখন পেশ করা হয়, মহান মাওলায়ে কারীম খুশি হয়ে ঘোষণা দেন, বুঝতে পারলাম আমার পয়গম্বরের উম্মত হবে, আমার নবীর সাথে মিল আছে। যারে জান্নাতের ভিতরে বিছানা আছে, জান্নাতি একটা বিছানা তার কবরে বিছায়া দাও, জান্নাতের একটা দরজা খুলিয়া দাও, এই কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া তারে ঘুম পরায়া দাও। এক ঘুমেছে এমন ভাবে একটা ঘুম দিবে, একবারে ইসরাফিলের সিংহায় আওয়াজ দেওয়ার আগ পর্যন্ত ঘুমাইবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আর যদি তোমার চেহারাটা থাকে একজন নায়কের চেহারার মতো, বানায়নি না? বানায় না? দাড়ি কাটতে একবারে রেল লাইন বানাইছে, রেল লাইন সিহন করে সাইজ করছে। এটা কোন সাইজ কয়? এটা অমুকের আছে, অমুক যেখানে যাইব তুমিও তো এখানে যাইব। তাহলে কয় মাইকেল জেমস, হ্যাঁ যেন যায়, আমি ওই যাই। কোনো কোনো মানুষ আছে খুব সাবধান, অতি আবেগের কারণে এই কথা বলতে নাই। এই সমস্ত মানুষের অনুসরণ, অমুকের মাথাটার মতো তোমার মাথা বানাইলা না রে না, পয়গম্বরের মাথার মতো তোমার মাথা বানাও, পয়গম্বরের চেহারার মতো তোমার চেহারা বানাও। হতে পারলে কেমন আসর করে দেখেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দের মহাপরিচালক, উনি একটা মজলিসের মধ্যে বসে এভাবে আলোচনা করতেছে যে আল্লাহওয়ালাদের আসর পড়ে যায় মানুষের উপরে। তো উনি বলতেছেন, হুজুর এটা বুঝে আসে না, আল্লাহর রহমত আল্লাহওয়ালার উপরে পড়লে এই রহমত আমার উপরে কেমনে পড়বে? তিনি বলতেছেন, তুমি তো হাদিস কুরআন বুঝবা না, তোমারে কেমনে বুঝাবো? কিছুক্ষণ পরে উনি বললেন যে একটা পাকা আনো আমার জন্য, বাতাস দেও আমারে। পাকা এনে বাতাস দেওয়া শুরু করছেন। তো উনি জিজ্ঞাসা করতেছেন, এই আশেপাশে যারা আছে তোমার শরীরও লাগে? কয় হুজুর লাগে। আর একজনরা জিজ্ঞাসেন, তোমার শরীরও লাগে? কয় আমার শরীরও লাগে। কয় কিরে ভাই, আমি বলছি বাতাস আমারে দেওয়ার জন্য, তুমি এরারে কেল্লা কিন দিতেছ? হুজুর আমি তো আপনারই দিতেছি, তারারে তো আর দিতেছি না, দিতেছি তো আপনাকে, আপনার সাথে আছে তো এই জন্য লাগতেছে। হুজুর বললেন, এখন কি তুমি বুঝতে পারছো যে আল্লাহর ওলির সাথে যাদের সম্পর্ক থাকে, আল্লাহর ওলির উপরে যে রহমত নাজিল হয়, এই রহমত সম্পর্কওয়ালা সাথীদের উপরে নাজিল হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির দরবারে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির দরবারে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি গেলেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী যুগ শ্রেষ্ঠ আলেম, তৎকালীন জামানার মধ্যে এত বড় আলেম কেউ ছিল না। ফকিহুন নফস, এত বড় আলেম, উনি মাসালা মাসাইল ইস্তেমবাদ করতে পারতেন। এত বড় আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন, দোয়া চাইলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। মনে মনে ভাবতেছেন, আমি কি একটা কথা বলেই ফেলবো কিনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবছেন যে যত বড় আলেম তার দুকায় পড়ার সম্ভাবনাও তো বেশি আছে। জ্ঞানী লোকের ভুলটা কিন্তু ছোট হয় না, বড় হয়।
বড়র বুলও তো বড়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, রশিদ আহমদ, আপনি আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছেন। এই যুগের মধ্যে বড়, সবচেয়ে বড় একজন আলেম আপনি। আর রশিদ আহমদ, আমি আপনাকে একটা পরামর্শ দিই। জি হুজুর, পরামর্শ দেন। যে আপনি আমার কাছে মুরিদ হয়ে যান, আপনি আমার কাছে মুরিদ হয়ে যান। যে হুজুর, আপনার কাছে মুরিদ হইতে আমার মনে চায়, কিন্তু হই না কেন? যে হই না এই কারণেই, আপনি তো আমাকে বাধ্যতামূলক কিছু আমল দিয়ে দিবেন। পীরের কাছে, হক্কানি পীরের কাছে মুরিদ হইলে সবক আছে না নাই? হক্কানি একজন পীরের কাছে মুরিদ হইলে কিন্তু তার জন্য কিছু তাকে সবক। হুজুর, আমি কি আপনার এই সবকগুলো পালন করতে পারবো কিনা, আমি এই জন্য ভয় পাই। যেমন আপনার কাছে মুরিদ হইলে বাধ্যতামূলক জিকির তো আপনি দিয়েই দিবেন, জিকির আমি করতে পারবো না। এরপরে বাধ্যতামূলক তাহাজ্জুদ আপনি দিয়ে দিবেন, তাহাজ্জুদ বাধ্যতামূলক পড়তে পারবো না। তার কারণ হলো আমি কিতাব মোতালা করতে করতে অনেক সময় 12টা হয়ে যায়, আমি 12টার সময় ঘুমাই। হুজুর, ওই 12টার সময় আমি যখন ঘুমাইতে যাই, আবার ফজরের আগে উঠে তাহাজ্জুদ কেমনে পড়ব? এই জন্য আমাকে আপনি বাধ্যতামূলক তাহাজ্জুদ এবং বাধ্যতামূলক জিকির দিতে পারবেন না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, রশিদ আহমদ, আপনি আমার কাছে মুরিদ হয়ে যান, বাধ্যতামূলক জিকির করতে হবে না, তাহাজ্জুদ করতে হবে না, শর্ত আমি মানলাম। কিন্তু আমারও একটা শর্ত আপনার মানতে হবে। কি শর্ত হুজুর? যে কমপক্ষে 3 দিন আমার সাথে থাকতে হবে। আল্লাহ যে বললেন তোমরা আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, 1 ঘন্টা যদি কোনো মানুষ সময় পান, 1টা ঘন্টা সময় একজন আল্লাহওয়ালার সাথে দিবেন। এই 1 ঘন্টার একটা আসর আপনার উপরে পড়ে যাবে। যদি 2 ঘন্টা দিতে পারেন 2 ঘন্টার লাভ পাইবেন, 3 ঘন্টা দিলে 3 ঘন্টার লাভ পাইবেন, 3 দিন দিলে 3 দিনের লাভ পাবেন। লক্ষ্য করে দেখবেন, কোন মানুষ যদি একজন আলেম লইয়া বা কয়েকজন আলেম লইয়া তাবলিগ জামাতে 3 দিনের জন্য চলে গেল, ওই 3 দিনের জামাতে গেলে 3 দিনের একটা আসর আছে না নাই? আল্লাহওয়ালাদের জামাতের সাথে থাকলে যেমন আসর আছে, আল্লাহওয়ালার সাথে থাকলেও আসর আছে। একজন মানুষ আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালার গুণাবলী এবং আসর গিয়ে তার উপর পড়িয়া যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রে রশিদ আহমদ, 3 দিন পর্যন্ত আমার সাথে আপনি থাকবেন। জি হুজুর, আপনার শর্ত আমি মেনে নিলাম। মুরিদ হয়ে গেলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির খানকায় আরো মুরিদরা আছেন। সবাই যখন রাত্রে বেলায় ঘুমায় গেলেন, তাহাজ্জুদের সময় সব সাথীরা উঠে নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়ে জিকির করা যখন শুরু করলেন, ওই খানকার মধ্যে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উনার ঘুমও তো ভেঙে গেল। ঘুম যেহেতু ভেঙেই গেছে, উনিও গিয়া ওযু করলেন, তাহাজ্জুদ পড়লেন, উনিও জিকির করা শুরু করলেন। প্রথম দিন জিকির করা ওনার কাছে অনেকটাই ভালো লেগেছে। পরের দিন তাহাজ্জুদের সময় আবার তিনি উঠলেন, গতকালকের চেয়ে একটু ইজি উঠে গেছেন, সহজে উঠে গেলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির করলেন। গতকালকের চাইতে একটু ভালো বেশি লাগছে। পরের দিন মনটা এতটাই আগ্রহ হয়েছে, সবার ঘুম ভাঙার আগে উনার ঘুম ভেঙে গেছে। উনি উঠেই তাহাজ্জুদ পড়লেন, জিকির করা শুরু করলেন। এই জিকিরের এত মজা শুরু হয়ে গেছে, উনার চোখে ভাসতেছে ঘরের প্রত্যেকটা ইট আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করেছে। পরের দিন 3 দিন তো হয়ে গেল। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, হুজুর, আমাকে তো আপনি 3 দিন সময় দিয়েছিলেন, 3 দিন তো শেষ হয়ে গেল। হুজুর, মেহেরবানি করে আমাকে 40 দিন আপনার খানকায় থাকার সুযোগ দেন। আসর পড়েনি,
আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায় কিনা? কোনো মানুষ যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে সময় দেন, ইঞ্জিনিয়ারই শিখবে। কোনো মানুষ যদি একজন ডাক্তারের সাথে সময় দেয়, ডাক্তারই শিখবে। একজন মানুষ যদি মেকানিকের সাথে সময় দেয়, মেকানিকই শিখবে। একজন মানুষ আল্লাহওয়ালার সাথে সময় দিলে আল্লাহওয়ালার আসর তার উপরে পড়বে। এটা হলো দুনিয়ার অবস্থা, আল্লাহওয়ালার আসর পড়ে যাবে। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি 40 দিন থাকার অনুমতি দিয়ে দিলেন। এই 40 দিনে 3 দিনে যার মধ্যে এতটুকুন পরিবর্তন, 40 দিনে কি পরিমাণ হয়? কোন মানুষ এমন আছেন 2 বছরেও হেদায়েত হয় না, 2 বছরেও কিছু শিখতে পারে না। আবার কোন মানুষ আছেন 3 দিনেই শিখে ফেলেন। অনেক মানুষ আছেন তাবলীগের যেই কাজ কামগুলো, নিয়ম নীতিগুলো সাল লাগাইছেন, এর পরেও পুরাপুরি কমপ্লিট হয় নাই। আর এমন মানুষও আছেন, এমন আলেম উলামা আছেন 3 দিন লাগাইছেন, সকল নিয়ম নীতি তার আয়ত্তে চলে আসছেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি 40 দিন থাকার অনুমতি দিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি 40 দিন থাকার পরে এমন পরিবর্তন আসছে, পীর এবং মুরিদ দুইজন একসাথে বসছে। পীর সাহেব জিজ্ঞাসা করলেন, রশিদ আহমদ, শরীয়তের মাসলা মাসাইলের কি অবস্থা, হুকুমগুলো কিভাবে মানেন, কিভাবে চলেন? হক্কানি একজন পীর, তার কিন্তু দায়িত্ব হলো মুরিদের খোঁজখবর নেওয়া। মুরিদের খোঁজখবর সর্বপ্রথম খোঁজ নিবে তোমার আমলের হালত কি। এইটা হলো হক্কানি পীরের আলামত, তোমার আমলের হালত কি। হক্কানি পীরে খবর নেই আমলের, আর বন্ড পীরে খবর নেই মালের। কথা বুঝে আসতেছে? বন্ডের দরবারে গেলে দেখবেন প্রথমেই জিগাইব রাজনীতির কি খবর, এবার কি পাশ করাইতে হবে নাকি তোমাকে, আছে না? এবার কি পাশ করাই দিতে হবে নাকি, এই কথা অনেকেই বলে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমলের হালত কি? রশিদ আহমদ বলেন, হুজুর শরীয়ত মেরে তবিয়ত হো গই। শরীয়ত আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। শরীয়তের আমল আমার খুঁজে খুঁজে করতে হয় না, আমার অভ্যাস হয়ে গেছে। কন্যা একটু সুবহানাল্লাহ। হুজুর বলেন, এজাজত দিয়া দিলাম, যাও এলাকায় গিয়ে মানুষকে হেদায়েত করো এবং মুরিদ করো, জিকির শিখাও, তাহাজ্জুদ শিখাও, দিন শিখাও। বহুদিন পরে হাজী সাহেব নিয়ত করলেন তার এলাকায় যাবেন, এলাকার হালত বুঝবেন। ওইখানে যখন গেলেন, গিয়ে দেখেন একজন মানুষ কাপড় কাচে, কাপড় কাচতেছে, কাপড়গুলো বিজায়ার উপর দিকে ওঠায়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মারিয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলি মারিয়া দেয়। এই অবস্থায় যখন মারলো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন হক্কানি কোন পীরের মুরিদ হবে, হক্কানি পীরের মুরিদ হবে মনে হয়। এই অবস্থাটা দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, তোমার পীরের নাম কি? বলেন, হুজুর আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে রশিদ আহমদ, তুমি নিজেই তো জিকির নিতে চাইছিলা না, কিন্তু কিছুদিন আমার খামকায় থাকার কারণে এমন আসর পড়ছে, তোমার মুরিদরা পর্যন্ত জিকিরওয়ালা হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।